লাস্তা মিনহুম ওয়ালান নাকুলনা ওয়া মা। আলাদিন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে নিয়ে গেলে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো। আস্তে চালাও প্লিজ। আলাদিন, আস্তেও। কেন যে তোর মতো মেয়ের জন্ম দিতে গেলাম, লজ্জা লাগে তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এই, মরতে পারিস না তুই? এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট ওয়েট, লুক এট মি। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার 2টা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। আলাদিন? তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি এর কথা? আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? নেন জানেন, ওকেও চা দাও। না বাবা। আপনার ইচ্ছে হবে না, যদি চায়ে বিষ থাকে। বাবা শরবত না, আর তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। What the hell? মানে তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করেন কেন যে করে ফেলি আমি নিজেও জানি। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাড়, আমার সিচুয়েশনে থাকি তবেই বুঝ। সেটাও ঠিক। মানে কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। লুক। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। কিসের কাগজ দেখতে চাইতেছো না? আমার কাছে তো কোনো কাগজ নেই। কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনি? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও দিদি, কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন, সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান
গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। মানে মানে এ স্যার কই স্যার কই আর কই স্যার তো এনেই ছিল। খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমি আছি তো, এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই, দাও। ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিই আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? স্যার আমাদের এখানে 8-10 কর্মী, আপনাকে কোনটা দিব? ওকে, সব নিয়ে আসেন, কি বলেন স্যার? সব? সব নিয়ে আসেন, ওকে। সব? সব। তুমি আসলে কে? কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি। তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো, কিন্তু কোনো বই থেকে বা কোনো ম্যাজিক মাস্টারের কাছ থেকে কেন শিখুন? কারণ নলেজ আর ম্যাজিক দুটোরই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র রাস্তায় পাওয়া, যদি সেটা খুঁজে নিতে জানো। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পার। মা বাবা এখন অনেক টেনশন করে, এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। তাহলে এখন কি করলে তোমার ভালো লাগবে? জানি না, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগে। ওকে, অ্যাজ ইউ উইশ। মা এই, ও কখন আসছে তুমি দেখো নাই? মা এই দাঁড়াও, উঠতেছে। মা রে, তোর কি হইছে? ওর মনে হয় ক্ষুধা লাগছে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনতেছি। মারে, আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তো জানি তোকে এক মুহূর্ত না দেখলে আমাদের একটুও ভালো লাগে না। শোন, এখন কিছুই বলতে হবে না। খাবার খেয়ে নি, তোর মা খাবার নিয়ে আসতেছে। যা মা, তুই ফ্রেশ হয়ে নে। চলে যাচ্ছ? তুমি এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়? তোমাকে কে বললো আমি তোমাকে? আমি তো সবই জানি। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম। ম্যাজিক? সবকিছুই ম্যাজিক। আচ্ছা তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। আরে ভূত কেন বলছো? ম্যাজিশিয়ান, চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা, কি রে তুই এখানে কি করিস? তুমি যাও, আমি আসতেছি। কবুতরটা তো ভারী মিষ্টি, কোত্থেকে আসলো এটা? হয়তো পাশের ছাদে থেকে উড়ে এসেছে। হতে পারে, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। তুমি আমাকে একের পর এক শক দিয়েই যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান। ফোন নেই কেন? এমনি প্রয়োজন হয় না। কিছুই নেই? ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো, ব্যাস। এটাও কি হয় নাকি? কিরে যারা, তাড়াতাড়ি আয়। মা আসছি। আচ্ছা আমি যাই। হ্যাঁ, তুই কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি? কালকে? হ্যাঁ কালকেই, একদম উল্টাপাল্টা কিছু করবি না, বুঝছিস? সব যদি ঠিকঠাক থাকে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে। কিন্তু মা। কোনো কিন্তু না, দেখবি ইনশাল্লাহ এবার সবকিছু ঠিকঠাক মতন হবে। তুই কোনো কিছু চিন্তা করবি না, ঠিক আছে?